মেচকাকে উচিত শিক্ষা দিয়ে সুধাকে মেনে নিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় একটুর জন্য সুধার হাত থেকে সার্থক চ্যাটার্জি বেরিয়ে গেছে। সার্থককে কোনোভাবেই ধরতে পারেনি সুধা, কিন্তু সুধা এটা বুঝতে পারে যেটা হয়েছে সেটা ভালো কিছু হয়নি। যেই ইঞ্জেকশনটা বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ইঞ্জেকশনটা ডাক্তারকে দেখায় সুধা আর বলে, দেখুন তো ডাক্তারবাবু, এই ইঞ্জেকশনটার মধ্যে কি মেশানো আছে। ডাক্তারবাবু বলে, এটার মধ্যে তো পয়জন মেশানো আছে, এটা যার শরীরে ঢুকবে তার মৃত্যু হবে। সুধা এটা জানার পরে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেনটা কি? ডাক্তারবাবু বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, বুঝতে পারছি কেউ একজন আছে যে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। সুধা বলে, নার্স, আপনাদের এখানে নার্স আর ওই সুইপার, ওদের দুজনকে আমার সন্দেহ হচ্ছিল, আর ওরাই যে এই কাজটা করেছে সেটা আমি বুঝতে পারছি। তখনই নার্স বলে, কি বলছেনটা কি? অন্য নার্স কেন ক্ষতি করার চেষ্টা করবে? আপনার কোথাও ভুল হচ্ছে। সুধা বলে, দেখুন ম্যাডাম, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি তা একদম সঠিক কথাই বলেছি। আমি যদি ভুলই বলতাম তাহলে এই কথাগুলো এত জোর দিয়ে বলতে পারতাম না। এর মধ্যেই ডাক্তার বলে, নার্স আপনি এখানে থাকুন, আমি দেখছি বাকিটা। এর মধ্যেই তেজের চোখে গ্যাস ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে সার্থক আর তুহিনা। সুধা নিচে এসে বলে, মিস্টার বসু মল্লিক, ওদের মুখটা আপনি দেখতে পেরেছিলেন? তখনই তেজ বলে, না সুধা, ওরা এমন একটা গ্যাস সেখানে ছেড়ে দিল, চোখ মুখ জ্বালা করছিল, আর তো কিছুই দেখতে পেলাম না। তবে এটা বুঝতে পারছি কেউ একজন তো আছে যে আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে আমাদেরকে শাস্তি দেওয়ানোর জন্য। সুধা তখন বলে, ঠিকই তাই। আচ্ছা আপনি এক কাজ করুন, সেদিনকার মিডিয়াদের কাছ থেকে আমাদের পুরো ভিডিও ফুটেজটা নিতে হবে, দেখতে হবে সেদিন সেই বিস্কুটে কেউ কিছু ভেজাল মিশিয়েছিল কিনা। আর এই হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করলেও আমরা অনেক সত্যি জানতে পারবো। তেজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। অন্যদিকে তুহিনা বলে, সার্থক, এটা কোন সুধাকে আমি দেখছি? এই সুধা আর আগের সুধার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তখনই সার্থক বলে, ওর এত বড় সাহস যে ও আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, ওকে আমি এত সহজে কোনোভাবেই ছেড়ে দেব না তুহিনা, ওকে আমি এমন শাস্তি দেব না সারা জীবন মনে রাখবে। তার মধ্যেই সার্থকের কাছে খবর আসে সুধা আর তেজ যে মিডিয়ার কাছ থেকে ভিডিও ফুটেজটা চেয়েছে সেটা সম্পর্কে। এরপর সার্থক বলে, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, আমি এমন উচিত শিক্ষার ব্যবস্থা করব না, সুধা আর তেজ বসু মল্লিক পুরো ভস্য হয়ে যাবে। এর মধ্যেই ঝিনুক ফোন করেছে সুধাকে আর বলে, আচ্ছা শ্বশুরমশাইকে তো সেভাবে কিছু করতেই দেখছি না রে দিদি, আদেও টাকাগুলো সরাবে তো? তখন সুধা বলে, অবশ্যই, ওনার প্রাণে এখন অনেক ভয় আছে, উনি চাইলেও কিচ্ছু করতে পারবে না, উনি জানে, তাই ওনাকে টাকাগুলো লোকানোর ব্যবস্থাই করতে হবে। শোন, আমি তোকে বলছি, বালিশের মধ্যে, কম্বলের মধ্যে, বিছানার মধ্যে, যেভাবে হোক উনি টাকাগুলো লোকানোর চেষ্টা করবে, তাই তুই ওনার প্রতি নজর রাখবি। এর মধ্যেই ঝিনুক দেখে নেয় যে মেচকা দুই বালিশ নিয়ে কোথাও একটা যাচ্ছে। শর্মিলা তখন বলে, এ কি আপনি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখনই মেচকা বলে, আসলে এগুলো ভিজে গেছে জল পড়ে, তাই এগুলো বাইরে রেখে আসার ব্যবস্থা করছি, যাতে কাল সকালে রোদ উঠলে শুকিয়ে যায়। শর্মিলা তখন বলে, দিন আমার কাছে, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ইন্দ্রজিৎ বলেন, না না, তোমাকে নিয়ে যেতে হবে না, এত কষ্ট তোমাকে করতে হবে না, তুমি ঘরে যাও। শর্মিলা তো ভেবেই অবাক হয়ে যায় যে ইন্দ্রজিৎ নাকি তার সাথে এত ভালো ব্যবহার করছে। এর মধ্যেই সবটা দেখতে শুরু করে ঝিনুক, ইন্দ্রজিৎ ঠিক কি করছে। অন্যদিকে সুধা মিডিয়ার লোকজনের সাথে কথা বলছে। তার মধ্যেই দিয়া বলে, ম্যাডাম, আপনারা যেটা চাইছেন সেটা আমার কাছে আছে, আপনারা যখন বিপদে পড়েছেন আমার উচিত আপনাকে সাহায্য করা। এই যে এই ভিডিও ফুটেজটা দেখুন। সুধা বারবার করে দেখতে থাকে। তেজ তখন বলে, এরা তো আমাদেরই কর্মচারী। না না সুধা, এরা এরকম কিছু করতেই পারে না, সেই বিশ্বাস আর ভরসা আমাদের আছে। তখনই সুধা বলে, দাঁড়ান মিস্টার বসু মল্লিক, ভালো করে ভিডিওটা আমাকে দেখতে দিন। এর মধ্যেই সুধা বলে, দিয়া এই ভিডিওটা আরেকবার প্লে করো তো। এরপর ভিডিওটা যখন আরেকবার প্লে করা হয় তখন সার্থক যে বিষটা মিশিয়েছিল সেটা দেখা যায়, কিন্তু সার্থকের মুখ দেখা যাচ্ছে না। এর মধ্যেই সুধা বলে, এই লোকটাই বিষ মিশিয়েছে। তখন তেজ বলে, আমাদের কর্মচারী সেদিন ছিল 3 জন, আর একে নিয়ে হলো 4 জন, তার মানে কেউ একজন বাইরে থেকে এসেছে। এরপর সুধা বলছে, দিয়া আমার পুরো ফুটেজটা চাই, তুমি জোগাড় করে দিতে পারবে বাকিদের থেকে? তখন দিয়া বলে, চেষ্টা করলে হয়তো পারবো, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই মনে মনে একটা কথাই সুধা ভাবে, কেউ তো একজন আছে যে আমাদের ওপর নজর রেখে চলেছে,
তাই আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এর মধ্যেই ঝিনুক তো লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তখনই ইন্দ্রজিৎ আর অনিমেষ টাকাগুলো লুকানোর একটা ব্যবস্থা করছে, যাতে টাকাগুলো কেউ দেখতে না পারে। চোখের সামনেই সবার থাকবে, কিন্তু খুঁজে পাবে না। এরপর টব নিয়ে এসেছে, মাটি নিয়ে এসেছে। অনিমেষ তখন বলে, বাবা আমার কিন্তু খুব ভয় লাগছে। আর ঠিক তখনই ইন্দ্রজিৎ বলে, এত ভয় পেলে কি করে হবে, একটু একটু নিজেকে শান্ত করো, বুঝেছো, বেশি বাড়াবাড়ি করো না। এর মধ্যেই শান্ত করার চেষ্টা করছে অনিমেষ। তারপর টাকাগুলো লুকিয়ে ফেলছে। আর এই সব কিছুর ভিডিও ফুটেজ ঝিনুক নিজের কাছে রেখে দেয়। তার মধ্যেই দিয়া তো চলে যাচ্ছিল ভিডিও ফুটেজ আনতে। ঠিক তখনই সার্থক দিয়াকে ফোন করে বলে, দুটো জিনিস আমার পছন্দ না, একটা হচ্ছে না শোনা, আর একটা হচ্ছে বেশি জেদ করা। তোমার কাছে একটাই অপশান, ভিডিও ফুটেজটা আমাকে দিয়ে দাও, ওটা যেন সুধা বা মিস্টার বসু মল্লিকের হাতে না পৌঁছায়। দিয়া তখন বলে, কে বলছেন আপনি? আমি আপনার ডাকে সাড়া দেব না, আমি ওদেরকে এই ভিডিও ফুটেজটা দেবই। সার্থক ফোনটা কেটে দেয়। তাড়াতাড়ি করে দিয়া সুধাকে ফোন করে বলে, ম্যাডাম এক্ষুনি আমার কাছে একটা থ্রেট কল এসেছিল, ভিডিও ফুটেজটা আপনাদের দিতে বারণ করা হচ্ছে। তখনই সুধা বলে, তুমি কোথায় আছো, আমরা এক্ষুনি আসছি। এর মধ্যেই সার্থক পৌঁছে গেছে দিয়ার কাছে। তেজ তখন বলে, সুধা তাড়াতাড়ি চলুন, দিয়াকে আমাদের বাঁচাতে হবে। এরপর সুধা আর তেজ পৌঁছানোর আগেই সার্থক তো পৌঁছে গেছিল। সার্থক দিয়াকে মারার চেষ্টা করছে, কিন্তু দিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কাননবালা দেবী তো তেজের জন্য ছটপট করতে থাকে আর বলে, তেজ কোথায়, তেজ এখনো আসেনি, তেজের সাথে যে আমার খুব দরকার রয়েছে। তখনই ইন্দ্রজিৎ বলে, মা যেই নাতি তোমাকে এইভাবে ডুবিয়ে দিল, তুমি আবারও তার খোঁজ করছো। তখনই বিক্রমবাবু বলে, মুখ সামলে কথা বল মেজো, এসব কথা বলিস না, তুই তো পুলিশের সামনে মায়ের ওপর সমস্ত দোষ চাপালি, এখন আবার এ সমস্ত কথা বলছিস। মা কিন্তু খুব ভালো মতনই বুঝতে পেরেছে এখানে কার দোষ আছে আর কার নেই। ইন্দ্রজিৎ বলে, আমি কি করলাম? ঠাম্মি বলে, তুমিই তো করেছো। দাদুভাই যখন বারবার করে বলেছিল ওই কেশব লাল লোকটা ঠিক না, ও মালে ভেজাল মেশাচ্ছে, তুমি কোনো কথা শোনোনি, তুমি কেশব লালকেই মাল সাপ্লাই করার জন্য বলেছিলে, তাহলে দোষটা কার হলো মেজো খোকা? ইন্দ্রজিৎ তখন বলে, বাহ মা, এখন তুমি আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠাম্মি তখন বলে, কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো না, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। অনিমেষ তখন বলে, সর্বনাশ, এবার কি বাবার সাথে সাথে আমাদেরকেও বের করে দেওয়া হবে? তার মধ্যে অফিসার চলে এসেছে বাড়িতে আর বলে, তেজ বসু মল্লিক কোথায়? ওনার স্ত্রী যে বলেছিল 48 ঘন্টার মধ্যে প্রমাণ দেবে। ইন্দ্রজিৎ বলে, আরে স্বামী স্ত্রী দুজনেই ভেগে গেছে, অন্য কোনো প্রমাণ ওরা জোগাড় করতে পারেইনি, তা কি দেবে? বিক্রমবাবু বলে, মুখ সামলে কথা বল, ওরা কখনোই পালিয়ে যাবে না। তার মধ্যেই চলে এসেছে সুধা। সুধা এসে সবার পর্দা ফাঁস করে দেয়, সাথে রয়েছে তেজও। ঝিনুকের কাছে তো আগে থেকেই প্রমাণ ছিল যে ইন্দ্রজিৎ সবার চোখের আড়ালে টাকাগুলো লুকিয়ে রেখেছিল। এরপর ঠাম্মি সবটা বুঝতে পারে। ঠাম্মি সুধার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি বাড়ি ফিরে এসো, আমি আর কিচ্ছু চাই না। সুধা তখন বলে, বাড়ি আমি ফিরতে পারি ঠাম্মি, কিন্তু একটা শর্ত আছে, আমার এসএমবি, আমার বিজনেস, আমার সব কিছু আপনাকে মেনে নিতে হবে। আর ঠাম্মি সেই শর্তে রাজি হয়ে যায়।